অফিস থেকে বেরিয়ে আমি গেছিলাম সীতারাম কর্নারে। আমার নেওয়ার ছিল রুমালি রুটি। এখানে রুমালি রুটিটা সত্যি খুব ভালো বানায় আর রিজনেবল প্রাইস, তাই এখান থেকে আমি নিই। আজকে ভাবলাম একটুখানি অফিস থেকে ফেরার পথে রুমালি রুটি নিয়ে নিই আর প্রগতি চিকেন বানাবে। টিউশন থেকে ফিরে দেখছি বোন এখানে প্রত্যেকটা বাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছে। এই যে আমার বোন বাসন টাসন ধুয়েছে। বাসন ধুয়েছিস কেন তুই? কি করব, একা বসেছিলাম এই জন্য বাসনগুলো ধুয়ে দিলাম। রান্না করতে পারি না ঠিক আছে, বাসনটা ধুয়ে দিলাম। ভালো। বেডরুমের জন্য একটা ফ্যান আনানো হলো আর কি। এটা হয়তো কালকেই ফিট করা হবে, দেখা যাক তেমন কি ব্যাপার। বাড়িতে না আস্তে আস্তেই ঝামেলা শেষ নেই। আমি তো কতবার নিচে গেলাম, লাইট জ্বলছেই না, কি ব্যাপার? ওনারা গিয়ে তারপর ঠিক করলো। যাই এবার লাইটগুলো আজকে খুব বেশি কেমন একটা হচ্ছে না। সব ঠিক আছে। আরে রু কেমন হচ্ছে? এই যে এখন আমাদের চায়ের আসর বসেছে। এই যে বোন অনুরাগ চেঞ্জ করে আসছে, এখন আনতে হবে না, একেবারে উপরে গেলে আনবে। এই যে চা আর বিস্কিট আছে ওদিকে, আর এখানে আছে হচ্ছে ভুজিয়া। এগুলো দিয়ে এখন আমরা চা খাবো। দারুণ হয়েছে চা। চা আবার দারুণ। আরে তুই যাই বানা সেটাই টেস্টি হয়ে যা। উরি বাবা। এখন ছাদে দাঁড়িয়ে রয়েছি, কারেন্ট চলে গেছে, জানি না কখন কারেন্ট আসবে। হঠাৎ করে অন্ধকারের মধ্যে লাইটটা জ্বালালাম, কিছু দেখতেই পাচ্ছি না ফ্ল্যাশে। আমি আছি, বোন আছে, প্রগতি আছে, সব ঘুরে বেড়াচ্ছি। হাওয়া আজকে ভালোই দিচ্ছে মোটামুটি, এর জন্য একটুখানি ভালো লাগছে। জানি না কখন কারেন্ট আসবে, 8টার সময় গেছে, এখন মোটামুটি 9টা বাজতে চললো। এতক্ষণ রায়ের সঙ্গে ভাটালাম, কিছু গল্প গুজব করলাম। আর এদিকে প্রগতি আর বোন মায়ের সাথে কথা বলছে। এখনও রান্নাবান্না কিছুই হয়নি, দেখা যাক কী রান্না হয় কি না হয়। আমি তো রুমালি রুটি নিয়ে এসেছি, বাকি লেটস সি কী হয় না হয়, কখন কারেন্ট আসে দেখাচ্ছি। অনেকটা টাইম কারেন্ট ছিল না, উপরে গেছিলাম, উপরে বেশ ভালোই হাওয়া দিচ্ছে, কিন্তু কারেন্ট না থাকলে তো অনেক কিছু প্রবলেম হয়। রান্না টান্না করার ছিল, তো কারেন্ট এলো প্রায় 1 ঘন্টা 10 মিনিট এরকম পরই এলো কারেন্ট। তাও চলে এসেছে 9টা 10 এরকম করেই কারেন্ট চলে এসেছে। আর অনুরাগ আজকে এনেছে রুমালি রুটি, আজকে ডিনারে খাবো রুমালি রুটি। আর এখানে বানাচ্ছি হোয়াইট চিকেন। এই যে কিছুটা বানাচ্ছি হোয়াইট চিকেন, আর এখানে হচ্ছে আগের বানানো চিকেনটা ছিল, তো এটা একদম বানানো হয়ে গেলে আগের বানানো চিকেনটা দিয়ে একদম ভালো করে মিক্সড করে নেবো আর কি, তাহলে ভালো করে গরমটাও হয়ে যাবে। তো এটাই আজকের আমাদের ডিনার। আর কালকে হয়তো সকালবেলা বোনকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যেতে পারি, যদি যাই দেখাবো আপনাদেরকে, সুন্দর লাগবে, মানে জায়গাটা ভীষণই সুন্দর, আপনাদেরও ভালো লাগবে আশা করি। তো এটা আজকে আমাদের ডিনার, হোয়াইট চিকেন। এই যে প্রগতি রান্না করেছে, এইদিকে প্রগতির প্লেট, এদিকে বোন খাচ্ছে। আর ওটা সরাও বা মুখের সামনে থেকে বোনের হাসতে হাসতে চোখ পড়ে গেছে দেখো। কারেন্ট এসছে মোটামুটি 9টার সময়, 1 ঘন্টা বেশি দেরি করেনি কারেন্ট, যাক এটা একটা ভালো জিনিস। আর এখন খাওয়া দাওয়া করি। মায়ের কথা কালকে প্রগতি যদি শ্যুট করে কিছু, তাহলে তখন টাটা বাবাই ফোন নাও। The next morning. সকালবেলা উঠে ব্রেকফাস্ট করলাম, অনুরাগ অফিসে গেছে, এখন আমি আর বোন দুজনে যাচ্ছি ওই সৃজনীতে। তো দেখি ওখানে গিয়ে কিছু দেখানোর থাকলে একটু ভিডিও বানাবো, মানে দেখাবো তো নিশ্চয়ই, টুকটাক একটু ভিডিও বানাবো। আর বাইরে তো রোদ, তাও একটু বেরোচ্ছে আর কি, কিছু মানে করার নেই। বোন এসেছে কয়েকদিনের জন্যই, একটু ঘুরিয়ে দেখাবো তার জন্য, তো তার জন্য এখন যাচ্ছি। আর এই যে আমার বোন, ওর এখনো সাজগোজ মোটামুটি কমপ্লিট হচ্ছে না। কিছু বলবি? না চল ওখানে, চল। চলে এসেছি সৃজনীতে, আর এখানে প্রত্যেকটা টিকিটের দাম দেওয়া আছে, আর ভিডিও ফটোশ্যুট করতে হলে কী লাগবে না লাগবে সেগুলোরও সব দাম দেওয়া আছে এখানে ডিটেলে, আপনারা দেখে নেবেন। আর বাইরের কোনো খাবার এখানে অ্যালাউ নেই, বড় বড় করে লেখা আছে আর কি। তো দেখি এবার ভেতরে ঢুকি। এই যে আমরা টিকিট কেটে নিলাম, আর স্টুডেন্ট বললাম বোন, কিন্তু হয়নি, যাই হোক 30 টাকাই নিল দুজনের টিকিট, 60। আর আমরা এখন যাচ্ছি। ভীষণ সুন্দর সাজানো এখানে, ফটো তোলার জন্য তো হেভি জায়গা, এটা হেভি জায়গা ফটো তোলার জন্য, দারুণ। এখানে বাউল গান হচ্ছে, আর এই জায়গাটা বোধহয় প্রত্যেকটা কালচারাল প্রোগ্রাম যে হয় খুব সুন্দর। এখানে লেখাই আছে দোল বসন্ত, এখানে বসন্ত উৎসব, আরও তাছাড়া বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সারা বছরই এখানে প্রায় প্রোগ্রাম থাকে। রাস্তা দিয়ে যখন পারাপার হই দেখতেই পাই, তো এখানেই ওই প্রোগ্রামগুলো হয় আর কি। আমি এই জায়গাটাতে প্রথম এলাম, এমনি সৃজনীতে এসেছি, ওই দিকগুলোতে ঘুরেছি, এটা প্রথমবার ঘুরছি আর কি। তো এই যে সুন্দর, এটাও বেশ চেয়ার টেয়ার দিয়ে সাজায়, খুব সুন্দর এই জায়গাটা।
এই জায়গাটাও খুব সুন্দর করে সাজানো, মানে এগুলো বোধহয় নীল পদ্ম না কি আমি ঠিক জানি না, যদিও ওরকমই লাগছে দেখতে, ভুলও বলতে পারি। ওরম দিয়ে সাজানো পুরো পুকুর টাইপের আর কি। আর এখানেও মানে ছবি তোলার একদম দারুণ জায়গা, হেভি জায়গা। ওই যে একজন দাঁড়িয়ে গেছে ছবি তোলার জন্য অলরেডি। খুবই রোদ, কি আর করব। এখানে বাঁশ গাছটাও কি সুন্দর করে সাজানো, এগুলোও সুন্দর, মানে হাতে বানানো সব মূর্তি আর কি। খুবই সুন্দরভাবে এক একটা মূর্তি সাজানো আছে একেবারে, হেভি দেখতে, প্রত্যেকটা হাতে বানানো। এই যে এখানেও খুব সুন্দর করে চারিদিকে সাজানো আছে। ঘুরে ক্লান্ত হয়ে গেলে এখানে একটা শেড আর বসার জায়গাও আছে, আপনারা সবাই বসতে পারেন। আমিও এসেছি এখানে বসতে আর কি, বোনও এসেছে এখানে বসেছে, আর আমিও একটুক্ষণ বসবো এখানে। রোদ তো খুবই, কিন্তু একটু দেখিয়ে দিই বোনকে, ও আগে দেখেছে তখন ছোট ছিল অনেক, আর এখন ছবি টবি তুলবে তাই এসেছে আর কি। এখন আবার যাচ্ছি সামনের দিকে, দেখলাম এখানে খুব দোকান আছে আর কি, দেখি কি আছে আপনাদেরও দেখাবো আর কি। বোধহয় হাতের কাজের ওই দোকানগুলো আছে এখানে সব। ওই এখানে শান্তিনিকেতনের যে জিনিসগুলো ওইগুলোরই দোকান। অনেক দোকান বন্ধ আছে দেখলাম, ম্যাক্সিমাম দোকানই বন্ধ। ওই ব্যাগ এইসবই আছে, জুয়েলারি এইসবেরই দোকান আছে এখানে সব। এখানে এলাম, এই যে স্ট্যান্ডগুলো এগুলো বেতের না কাঠের? বেতের আর কাঠের, বাঁশের না? হ্যাঁ, পেন্সিল বক্স আছে। হ্যাঁ, অনেক কিছুই আছে এখানে। এই জিনিসটা আমার একটা দরকার ছিল, এটা দেখছি আর কি, দেখি পছন্দ হলে একটা নেব। আপনারা এখানে আসতে পারেন, খুব ভালো এখানে কালেকশন, অনেক কিছুই আছে এখানে নেওয়ার মতন। অনেকগুলোই দোকান আছে এখানে, আজকে এখনও সবগুলো খোলেনি, মানে আমরা জাস্ট 10টা বেজেছে চলে এসেছি আর কি, সবেমাত্র ওপেন হয়েছে, যাতে বেশি রোদ না ওঠে, তাড়াতাড়ি চলে যেতে পারি তাই চলে এসেছি। তাও কয়েকটা দোকান খুলেছে আর কি, বেশ কয়েকটা দোকানই খোলা। এটা কি অশোক বাটিকা, এই যে একটা ভাবে সাজানো, আর এখানেও আছে খুব সুন্দর, এগুলো বেশ ভালোভাবে সাজানো। আর সামনে এটা ভাদু কি একটা, মানে ওই যে ক্যারেক্টারগুলো ওইগুলো বোধ হয় আর কি। আর এটা হচ্ছে টুসু, হেভি সাজানো সব কিছু। এগুলো মেদিনীপুরে কিন্তু এই ভাদু টুসু এগুলো বেশ ফেমাস। আর এটা হচ্ছে ঢেঁকি, এটা ছোটোবেলাতেও দেখিনি আমি কখনো, মানে এই ছবিতেই দেখেছি আর কি। এখানে ডিটেলে লেখা আছে, আপনারা পজ করে পড়ে নেবেন। এটা নিকোবার, এই যে একটা শেড করে একটা শেপে করা আছে। এটা আন্দামান, জুতো খুলে যাই কি আছে একটু দেখে আসি। এই যে সব বোধহয় জিনিসপত্র সাজানো আছে আর কি। আর এটা হচ্ছে ত্রিপুরা, এই যে এটা মণিপুর, এটা হচ্ছে আসাম, এটা ঝাড়খণ্ড, এই যে সামনে ওটা ঝাড়খণ্ড। এটা হচ্ছে বিহার। এই যে এখানে একটা পালকি সুন্দর করে দেওয়া আছে, কি সুন্দর করে যে নিয়ে যাচ্ছে, আর পালকির ডিটেলও এখানে লেখা আছে। নর্মালি আমরা টুকটাক সবাই জানি পালকি কিসে ব্যবহার হয়, তাও এই যে ডিটেল আছে আপনারা দেখে নেবেন, আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওড়িশা, তো এখান থেকেই বোন এখন পড়াশুনো করে এসেছে, ও এর জন্য বলে বসছে। এটা হলো পশ্চিমবঙ্গ, যেখানে আমরা এখন থাকি আর কি। এটা একটু ঘুরে দেখে নিই। বোধহয় প্রত্যেকটা জায়গার কালচার একটু একটু করে তুলে ধরা আছে আর কি, মানে আমার তাই মনে হলো। এগুলো অনুরাগ বেটার বলতে পারে, ও ব্লগিং ব্যাপারটা ভালো পারে, আর এগুলো ও ডিটেলে ভালো করে বলতে পারে। তাও আমি যেটুকু দেখে বুঝলাম, প্রত্যেকটা স্টেটের কালচারগুলো তুলে ধরা হয়েছে। কারণ এখানে যেমন এই যে মন্দির আছে, আমরা প্রত্যেক দিন বাড়িতে ছোট থেকে দেখেছি মাকে এই স্নান করে মন্দিরে জল দিতে, যে তুলসী গাছ লাগানো আছে, তারপর গরুর গাড়ির চাকা, এই সব আর কি। এগুলো এখানের বোধহয় কালচার, মানে যে যে স্টেটের যা কালচার, ওগুলো বোধহয় একটু সংক্ষেপে তুলে ধরা হয়েছে আর কি ছবির মাধ্যমে। সুন্দর এগুলো পাখা,
ঝুড়ি এইসব দিয়ে ডেকোরেশন করা আছে আর কি। ওইদিকে কুলো, খুব সুন্দর। এই যে জায়গাটা খুবই সুন্দর, কিন্তু প্রবেশ নিষেধ। আর আমার বোনের মন খারাপ হয়ে গেছে ও ছবি তুলতে এখানে, হেবি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, তাই। আর এই যে সামনে দেখলাম একটা পুতুল ঘর আছে, কি জানি ভেতরে কি আছে, একটু দেখবো যাই। সৃজনী শিল্পগ্রাম 1431। এখানে পুরো আমাদের যে বাংলা মাসের প্রত্যেকটা ডেট, তারিখ, কবে কি আছে ওগুলো সব লেখা আছে। এটা বোধহয় ওই ছৌ নাচ হয় যে পুরুলিয়াতে, ওটার একটা মানে করে রেখেছে। আর প্রত্যেকটা সুন্দর সুন্দর এখানে পুতুল একদম সাজানো আছে, হেভি সুন্দর। টাচ করবেন না, লেখাই আছে। খুব খুব সুন্দর একদম পুতুলগুলো সাজানো আছে আর কি। এই যে ওদিকে পটচিত্র, তাই তো বলে, ভুল হলে আপনারা মানে কিছু মাইন্ড করবেন না, বলে দেবেন। কারণ আমি তো সব অত জানি না, আমি যেটুকু জানি সেটাই বললাম আর কি। ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি কিছু ভুলও বলে থাকি আপনারা ওটা কমেন্ট করে জানাবেন। হয়ে গেল আমাদের সৃজনী ঘোরা, এখন আমরা বাড়ি চলে যাব। বেশ ভালোই ঘোরা হলো আর কি। আর এই জায়গাটা ঘুরতে হলে আপনারা শীতকালে আসবেন, তাহলে আরও বেশি ভালো লাগবে। 2000 years later. চলে এলাম বাড়ি। সৃজনী ঘোরা আমাদের হয়ে গেল, খুব ভালোই ঘুরলাম, বেশ ভালো জায়গাটা। আমি আগে গেছি, বোনও গেছিলো, আপনাদেরকে আগেই বললাম, তাও একবার যাওয়া আর কি। তো বেশ ভালোই ঘুরলাম। আর কিছু কিছু ব্লগ বানিয়েছি, মানে যেগুলো যেগুলো একটু দেখাতে পেরেছি আমি আমার মতো করে। আজকের ব্লগটা এই অবধি থাকলো। আর এই জিনিসটা তখন দেখলাম যে এটা নিয়েছি সৃজনী থেকেই, ওখানে যে দোকানগুলো বসে ওখান থেকেই নিলাম। আর আজকের ব্লগটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমরা খুব তাড়াতাড়ি 10K তে ঢুকে যাব, আপনারা আর একটু বেশি বেশি করে সাপোর্ট করুন।